সংখ্যানুপাতিকের ব্যাপারে দুটো প্রস্তাব আছে। একটা হচ্ছে যে ধরুন যদি ইউনিটারি সেটাকে মানে এক কক্ষ বিশিষ্ট থাকে সেখানে সেটা চালু করা হবে কিনা। আরেকটা প্রস্তাব যেগুলো আমরা শুনতে পেয়েছি, আমরা যেটা দেখেছি অন্য দেশের ক্ষেত্রে, যে যদি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করি তাহলে এটা হতে পারে যে আপনার যে জাতীয় সংসদ নিম্নকক্ষ যেটাকে বলা হয়, সেক্ষেত্রে যদি মানে শুধুমাত্র সরাসরি ভোটে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম যেটা রাখি আমরা, তার বাইরে গিয়ে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থা করা যেতে পারে। ফলে সংখ্যানুপাতিক ব্যবস্থার কথা কমিশন বিবেচনা করছে, কিন্তু একই সঙ্গে এটাও বিবেচনা করছে যে সংখ্যানুপাতিক যেই মানে প্রতিনিধিত্ব যদি করা হয়, বিশেষত এক কক্ষ বিশিষ্ট সংসদে তার কিছু কিছু ডাউনসাইড আছে, সেগুলো আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখেছি। আমরা এটা জার্মানির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ইউরোপের অন্যান্য দেশেও দেখতে পেয়েছি, ইসরায়েলের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি। ফলে আমাদের এগুলোকে বিবেচনায় নিয়েই আমরা সুপারিশটা তৈরি করব। আমাদের বিবেচনার মধ্যে সংখ্যানুপাতিকভাবে প্রতিনিধিত্বর ক্ষেত্রে যদি এক কক্ষ হয়, আমি সেটার ডাউনসাইডটা নেতিবাচক দিকটা বেশি গুরুত্ব পেয়েছে। যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আমরা সংসদের কথা আমরা বলি, সেক্ষেত্রে সংখ্যানুপাতিকের বিষয়টা বিবেচনায় থাকবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অধিকাংশ মতামত কিন্তু আমরা পেয়েছি যে তার মধ্যে এরকম একটা দাবি আছে, এবং তার একটা বড় কারণ হচ্ছে যে সবসময় আমরা যেটা বিবেচনা করেছি যে কোনো রকম পরামর্শ ভিত্তিটা কী হবে। আমরা কেন বলছি? আমরা বলছি যাতে একটা প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাতে করে ক্ষমতার এককেন্দ্রীকরণ না হয় এবং এক দল শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে, এক হাউসের সংখ্যাগরিষ্ঠতার জোরে যেন কোনো রকম আইন তৈরি করতে না পারেন কিংবা সংবিধান সংশোধন করতে না পারেন, যা গণতন্ত্রের আকাঙ্ক্ষার সাথে, মানুষের আকাঙ্ক্ষার সাথে, মানুষের অধিকারের সাথে মানে এক ধরনের সাংঘর্ষিক হয়। সেই বিবেচনার থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার কথা ভাবা হচ্ছে আর কি, যে এইটা একটা পদ্ধতি যার মাধ্যমে আপনি এই ধরনের এক ব্যক্তি এবং এক দলের শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে যেন এরকম পরিস্থিতির মধ্যে আমরা না পড়ি।